বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সকল ধর্মীয় সম্প্রদায়ের সাথে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা। সেখানে আছেন আমাদের সহকর্মী বেলায়েত হোসেন। সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বেলায়েত, একটু আমাদেরকে জানাবেন বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং প্রধান উপদেষ্টা কি বলেছেন, কোনো তথ্য পেয়েছেন কিনা এখন পর্যন্ত? প্রধান উপদেষ্টা শুরুতেই বলেছে বাংলাদেশের ধর্ম, বর্ণ, জাতপাত সবাই মিলে একটি পরিবার। তিনি বলেছেন যে আসলে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার যে ঘটনা শোনা যাচ্ছে সেটা থেকে কিভাবে বের হওয়া যায়, কিভাবে উদ্ধার হওয়া যায়, সেজন্য এই বৈঠক। আর আরও একটি কথা তিনি বলেছেন যে কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে হামলা হচ্ছে, কোনো কোনো গণমাধ্যমে বলা হচ্ছে হামলা হচ্ছে না। এক এক গণমাধ্যমে এক এক ধরনের তথ্য একই ঘটনা নিয়ে, এত তথ্যের এত গরমিল কেন, সেটাকেও খোঁজ নেওয়া তিনি তাগিদ জানিয়েছেন। একইভাবে তিনি এই যে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে কিভাবে অবাধ তথ্য সংগ্রহ করা যায়, আর সেজন্য তিনি ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের কাছে পরামর্শ চেয়েছেন। একটু বলে রাখতে চাই যে এই বৈঠকে রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি রয়েছেন, এই বৈঠকে বৌদ্ধ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রয়েছেন, ধর্ম উপদেষ্টা রয়েছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রয়েছেন, এখানে হেফাজত ইসলামের 5 সদস্যের প্রতিনিধি দল রয়েছেন, বাইতুল মোকাররমের খতিব রয়েছেন এই বৈঠকে, এখানে ইসলামিক স্কলার আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেখ আহমদুল্লাহ রয়েছেন এবং রাষ্ট্রচিন্তক ফরাদ মাজার রয়েছেন। আমরা যতদূর জেনেছি বা শুনেছি বিভিন্ন তথ্য সূত্রের মাধ্যমে যে এই বৈঠকে ইসকনের প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে, কিন্তু এখন পর্যন্ত ইসকনের পক্ষ থেকে কেউ যোগ দিয়েছেন কিনা সেটি আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা প্রেসিংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি যে ইসকনের পক্ষ থেকে কেউ যোগ দিয়েছেন কিনা। মোটা দাগে আজকের এই বৈঠকটির মূল উদ্দেশ্য হচ্ছে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে বলে যে গুজব তৈরি করা হচ্ছে, এই গুজব থেকে কিভাবে বের হওয়া যায়। একই সঙ্গে বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতে যে হামলার ঘটনা ঘটেছে, ভারতীয় আগ্রাসন যে চলছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বকে বাংলাদেশ ঐক্যবদ্ধ আছে, এই সারা বিশ্বকে এই বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই বৈঠকটি হচ্ছে। বৈঠক এখনো চলছে, কিছুক্ষণের মধ্যে বৈঠক হয়তো শেষ হবে। বৈঠক শেষে ধর্মীয় নেতারা কে কি বলবেন সেটি আপনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই ছিল বৈঠকের আমার কাছে এখনকার মতো সর্বশেষ। বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলায়েত হোসেন।